হয়ে গেলে তখন সামনের বক্সগুলির দাম থাকে না। তো ওই জন্য আমাদের সব দিকে খেয়াল রাখতে হবে। এখানের মধ্যে যারা পাশে আছেন খেদমত করছেন ওনাদের মধ্যে স্পিডটা বেশি। কারণ আজকে শয়তানিও চলছে, আবার মুমিনের ইবাদতও চলছে। দিনটা এমন আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এসেছে যে মুসলমান মুনাফিক এবং মুমিন কমিন চেনার মতো একটা দিন পড়েছে। আওয়াজ দেন ঠিক কিনা? এজন্য যারা সারাদিন ইবাদত করেছেন মুসলমান মুমিন তারা জান্নাতুস সামিয়ানার নিচে এই মাহফিলে বসে গিয়েছেন, আর যারা মুসলমান নামের মুনাফিকের অবস্থায় ছিলেন তারা অলরেডি কম্বলের নিচে আছেন। মুমিনরা আওয়াজ করতে হবে ঠিক কিনা? তো বারগায়ে ইলাহি রব্বে করিমের বারগায়ে ইলাহিতে আরেকবার একটু মুহাব্বতে পাঠিয়ে দেন আলহামদুলিল্লাহ। সাদাত লক্ষ লক্ষ দুরূদ ও সালাম সেই প্রিয় নবীর কদম মোবারকে, যে নবীকে সৃষ্টি না করলে আর শুরু করছে লৌহ কালাম জান্নাত জাহান্নাম 18,000 মাখলুকাত 80,000 আলম, এমনকি আজকের এই আজিমুশ শান মাহফিলটাও হতো না। সেই প্রিয় নবীর কদম মোবারকে আজকের মনসা পটিয়া চট্টগ্রামবাসীর পক্ষ থেকে, বাংলাদেশবাসীর পক্ষ থেকে সোনার মদিনা রাসূল আরবি রওজা থাবে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম চিল্লায়ে পড়ুন আল্লাহুম্মা আমিন। সাধারণত সমস্ত নবী রাসূল আওলাদ রাসূল নবী রাসূল আওলাদ রাসূল আযওয়াজ মুতাহারা সাহাবা রাসূল তাবিঈন তাবে তাবিঈন ইমাম মুজদ্দিদিন সুফি সোয়ালিন গৌস কুতুব তরিকতের ইমাম মাযহাবের ইমাম সহ বাংলা 360 আউলিয়া, চট্টগ্রামের 12 আউলিয়া সহ বিশেষ করে শাহ ইমাম রব্বানি আরিফ শাহ মাদানী, জান শাহ মাদানী, শাহ সিলিকোট, শাহ মেজবান্ডার, শাহ আমানত, শাহ মোহসেন আউলিয়া থেকে শুরু করে শাহ গরিবুল্লাহ শাহ, বাইজিদ বোস্তামি থেকে শুরু করে যত ওলি আল্লাহরা, মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আশেপাশে সাহিত্য অনেকের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বড় বড় আম্মা থেকে যারা মুমিন ছিলেন মুমিনাত ছিলেন প্রত্যেকের আরওয়াহ পাকে সালাম আরজ করছি। শবে বরাতের এই নিসফু শাবান মাসের নিয়ামতপূর্ণ দিন পাড়ি দিয়ে রমাদানের 9 শাবান উপলক্ষে রোজার নিয়ত করে অনেকে এখানে বসে ইবাদত শেষ করে অনেকে এখানে বসে মুহাব্বতের আওয়াজে বাবা আদমের শাহজাদা যারা আছেন মুহাব্বতের আওয়াজে পড়ুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিন্দা মুর্দা সকলকে maaf করে রাসূল পাকের সচ্চা গোলাম হিসেবে কবুল করে দিন আমিন। তো মাশাআল্লাহ ঠিক আছে প্রত্যেকের আরওয়াহ পাকে সালাম আরজ করছি এবং শেষ পর্যন্ত ঘন্টা দেড়েক পর্যন্ত মনোযোগটা এখানে যাতে রব্বুল ইজ্জত এখানে মনোযোগটা রাখে এবং যা কিছু এই পর্যন্ত শুনেছি তা অনুযায়ী যাতে সর্বপ্রথম আমাদেরকে অর্থাৎ আমি গুনাহগারকে এবং তারপর আপনাদেরকে আমল করার তৌফিক রব্বুল আলামিন দেয়। উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। শাসনকে আলোচনা হবে যেহেতু অনেকে সের নিয়ত করে বসেছি ঘন্টা দেড়েক ইনশাআল্লাহ দুনিয়া দেড়ে তালাক ঠিক 2-4 জন বললো সবাই বলছে তালাক দিলে সংসার করবো কার সাথে? এই তালাক সে তালাক নেই, তালাক হলো ক্ষণস্থায়ী, দুনিয়া কি ক্ষণস্থায়ী তালাক? চিরস্থায়ী আল্লাহ রাসূলকে কবুল বলার জন্য, কারণ এই দুনিয়ার আপনজন আজকে আছে কালকে নাই। দয়ার নবী মায়ার নবী আপনা সবাই এমন না আপনা তিনি যার নাই উপমা যেজন হবে আপনা সেই তো মদিনা ঠিক না? সে প্যারা নবীর সাথে যাতে অন্তরটা লাগাতে পারি মনটা দিতে পারি। দেখুন প্রত্যেক দিনই মাহফিল হয়, প্রত্যেক দিনই কোথাও না কোথাও অনেক দিলকাশ খেতাবাত কালমার কথা, কবরের কথা, হাসর জান্নাত পর্যন্ত জাহান্নামের খৌফ থেকে শুরু করে সব কথা ডেলি হয়। নারায়ে তাকবীর সুবহানাল্লাহ মারহাবা দিতে দিতে সে সব হয়, পরের দিন ফজর আদায় হয় না। তাহলে এই হেদায়েত দিয়ে কোনো কিছু হবে না। মন দিয়ে মুহাব্বত নিয়ে বিল্লিসান নয় তাসদিকু বিল কলব অন্তর থেকে পড়ার চেষ্টা করব, মানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে পড়ুন ইনশাআল্লাহ। মুহাব্বত নিয়ে পড়ার চেষ্টা করব। আজকে আয়াতে কারিমা যে কয়টা নিয়েছি কয়টার উপরে থোড়া থোড়া করে পড়ার চেষ্টা করব। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, যাদের উপর আল্লাহ রাজি হয়েছেন তাদের সম্পর্কে একটু জানার চেষ্টা করব। কারণ আল্লাহ যাদের উপর রাজি হয়েছেন তাদেরকে আমরা রাদিয়াল্লাহ বলি। আল্লাহ রাজি রাসূল রাজি কে করেগা শয়তান বাজি, ঠিক না? যেহেতু আল্লাহ রাসূল রাজি তাহলে ওই রাজামন্দির কারণে এখানে বসে তৌফিক হয়েছে। যারা যাদের উপরে আল্লাহ রাসূল রাজি নাই তারা এখানের মধ্যে নেই।
সবাই যে মসজিদে তাও না, আস্তে আস্তে দেখছি আতশবাজিও ফুটাচ্ছে। ঠিক না? এটা কোনো আতশবাজি ফোটানোর দিন না, এই দিনটা হলো কিসমত পাল্টানোর দিন। এই দিনটা হলো এমন একটা দিন, এমন একটা রাত, এমন একটা সময়, যে সময় রাসূল আরবি সেজদার মধ্যে ওই রাতটা কাটাতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস ইবনে মাজার মধ্যে ইমাম জওজি বর্ণনা করেছেন, ইমাম তাবরানী, ইমাম বায়াকির মধ্যে এসেছে। তিনি বলেছেন যে মায়েশা সিদ্দিকা গভীর রজনীতে রাসূল আরবিকে দেখেছেন সেজদারত অবস্থায়, ভেবেছেন ইন্না লিল্লাহ, কোনো কিছু হয়েছে কিনা। অনেক রাত হয়ে গিয়েছে, এখনো এক সেজদা থেকে উঠছেন না। দৌড়ায় আসলেন, নেমে কনিষ্ঠ আঙ্গুল রাসূল পাকের কনিষ্ঠ আঙ্গুল মোবারক কানে আঙ্গুলটা ধরে একটু নাড়া দিলেন। রাসূল আরবি উঠলেন সেজদা থেকে, সালাম ফিরালেন। জিজ্ঞেস করলেন আয়েশা কি মনে করে আঙ্গুলটা ধরেছো? বলে ইয়া রাসূলুল্লাহ, ভয় পেয়ে গিয়েছে, কিছু হয়ে গিয়েছে কিনা। আপনি সেজদা থেকে উঠছেন না। বলে এমন একটা রাত আজকে চলছে, যে রাতে প্রথম আসমানে এসে রব্বে করিম বলে, কেউ কি আছো কোনো বান্দা, আজকে ক্ষমা নিবি। সুবহানাল্লাহ, আরো জোরে বলতে হবে। কেউ কি আছো, রিজিক নিবা। এই রিজিক খাবার রিজিক নয়, এই রিজিক হলো সেই রিজিক যে শ্বাস নিঃশ্বাসের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার রিজিক। সুবহানাল্লাহ, রিজিক শুধু মুখ দিয়ে না, এইরকম রিজিক নয়। রিজিক আমরা নিঃশ্বাস দিয়ে নিচ্ছি, বাতাস, এটাও এক ধরনের রিজিক, অক্সিজেন, ঠিক না? রিজিক বন্ধ হয়ে গেলে তখন আর কোনো, পেটের রিজিক দিয়ে তো চালাতে পারবেন, বাতাসটা বন্ধ হয়ে গেলে তখন কি করবেন? এজন্য সমস্ত কিছুর মধ্যে আল্লাহ রিজিক রেখেছেন। রিজিক মানে হলো আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সুবহানাল্লাহ। এইভাবে রাসূল আরবি বলেছেন, এই দিনে মুমিন মুসলমান যা চাইবে রব্বে করিম দিতে থাকে। শুধু যারা হিংসা করে, ফাসাদ করে, বেঈমান, কাফের, মুরতাদ, তাদেরটা তাদের কাছে রয়ে যায়। মুমিন মুসলমানের জন্য তো যা ইদারাদা সেখানে ইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন, যা লিখিত হয়ে গিয়েছে, রব্বে করিম কুন বলে যা ফায়াকুন করে দিয়েছেন, হুকুমটা তো হয়ে গিয়েছে। আজকের এই রাতটা হলো ওই কিসমত যেটা লেখা হয়েছে, ওই সেজদার উসিলায়, তওবার উসিলায়, ইস্তিগফার উসিলায়, দুরূদে পাকের উসিলায় রাসূল আরবি 63 বছরে ওই একটি সেজদার যে তৌফিক রাসূল আরবি আসল করেছেন, আমরা যে নকল করছি, ওই নকলের মাধ্যমে যা কিছু তেলাওয়াত করব রব্বে করিম কিসমতটা আবার নতুন করে পাল্টে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য ভাগ্য রজনী বলেছে। অনেক ভাই বাবারা বলেন এটা তো সবে কদর, সবাই বারাতকে মানতে চায় না। অনেক আছে বলে সুন্নি মুসলমানরা হালুয়া রুটি খাওয়ার জন্য এগুলো বলে, সুম্মা মাআযাল্লাহ। ভাই বাবাদের উদ্দেশ্যে বলবো, বাবার আমার, ভাইরা আমার, অনেক ইসলামটা বুঝার বিষয়, জানার বিষয়, জানার কোনো শেষ নাই। আপনি যখন ফতোয়া দিচ্ছেন, দেখলাম মাথার মধ্যে টুপিও নাই, মুখে দাড়িও নাই, ওলামায়ে কেরামদেরকে আপনারা ফতোয়া দিয়ে ফেলেন। এটা করা যাবে না। ওয়ারাসাতুল আম্বিয়া, তেনারা আলেমে দ্বীন, সচ্চা আলেমে দ্বীনদেরকে, হক্কানি রব্বানি আলেমে দ্বীনদের উপরে কখনো বলা যাবে না, মুখ খোলা যাবে না। আকল দৌড়াবে, অনেক কথা বলবে, কিন্তু রূহ আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা বলে এসেছে। তেনারা চিনে, রূহ চিনে আল্লাহ রাসূলের পেয়ারা কারা, কিন্তু আকল আপনাকে প্রশ্ন করে আটকে দিবে, ঠিক কি না? এজন্য আকল দিয়ে চিন্তা করা যাবে না। আকল তো আপনার ছোটবেলাও ছিল, 2 হাত ছিল, 2 পা ছিল, 2 ঠোঁট ছিল, দাঁত ছিল না তো কি হয়েছে, 2 নাকের ছিদ্র ছিল, চোখ ছিল, হাত ছিল, ধরতে পারতেন না, চলতে পারতেন না পা দিয়ে, বলতে পারতেন না জবান দিয়ে। ওয়া ওয়া করেছেন মায়ের মাধ্যমে খাবার, যিনি আপনার জন্য সৃষ্টি করেছেন, ব্যবস্থা করেছেন, তিনি আপনার মনের খবর সব জানে। আকল তখনও ছিল, তখন কোনো কাজের ছিল না, এখনো আছে, কাজে লাগাতে হবে, ঠিক কি না? এজন্য বলার আগে 1000 বার চিন্তা করে বলতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আদবে আউলিয়া বেয়াদবে শয়তান আদি কুল্লি আদব, আল্লাহ আমাদেরকে আদব অর্জন করার তৌফিক দান করুক, আমিন। আজকে আমি আমার নিজেকে পড়াতে বসেছি, আপনাদেরকে না। আমি নিজেকে পড়াবো, যেটা নিজে আমি বুঝি ওটা পড়াবার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ আমি নিজেকে না পড়ালে, না বোঝালে আপনাকে কিভাবে বুঝাবো? আমি যদি নিজে করতে না পারি, বলতে না পারি। আমাদের আজকে মেহফিলের সময় তো অতিথিবৃন্দ বলছিলেন যে হুজুর আজকে কোনো টপিক নিয়েছেন, কোনো টপিক দেওয়া হয়েছে। বললাম টপিক নিয়ে আমি আলোচনা করি না। কেউ যদি টপিক দেয় আমি বলি না, কারণ টপিক হলেন তেনাদের জন্য, যেনারা মুহাদ্দিস আযম, মুফতি আযম, তেনারা একটা বিষয়ে কথা বলতে পারবেন। আমাদের টুটা ফুটা জ্ঞান, বিসমিল্লাহির রহমানির রহিম বাই নিচে যে নুকতা আছে, ওয়াল্লাহি বিল্লাহি তাআলাই, ওই জ্ঞানও আমাদের কাছে নেই। আমি আমার কথা বলছি। আমি মাকদুম শাহ মাদানী, আমি মাদানী সাহেবের কাছে নেই। আপনি নাম দিয়ে সার্চ দেন মাকদুম শাহ মাদানী, জাহেল বক্তা চলে আসবে সোশ্যাল মিডিয়াতে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যেটা আমার ভিতরে আছে আল্লাহ সেটা প্রকাশ করে রেখেছেন। নয়তোবা আমাদের এইটার ভিতরে এই যে মুহাম্মাদি লেবাস, এটা হুজুরে পাকের লেবাস। এই লেবাস পরে বের হবেন, দেখবেন 2-4-5টা সালাম পাবেন। এই লেবাসটাকে আমরা সবচেয়ে নিকৃষ্ট নিয়ে জায়গায় নিয়ে গিয়েছি, নাউজুবিল্লাহ।
দাড়িও আছে, টুপিও আছে, এই লেবাস পরে আমার রাসূল পাকের শানে গোস্তাকি করনে वाला কোনো অভাব নেই। জনপ্রিয়তা দেখে ইসলাম মাপা হবে না। মাদারি সাহেব, আজারি সাহেব, কাদরি সাহেব, সারি সাহেব দিয়ে সুন্নি ইসলাম, আমরা সুন্নি মুসলমানরা আহলে সুন্নাত ওয়াল জামাত মাপকাঠি বানাই নাই। এই সুন্নিয়ত আজিজুল হক শেরে বাংলা সুন্নিয়ত, এই সুন্নিয়ত আরেফ শাহ মাদানী সুন্নিয়ত, এই সুন্নিয়ত গৌসে ভান্ডার সুন্নিয়ত, এই সুন্নিয়ত শাহিন শাহ চিনিকোটে সুন্নিয়ত, এই সুন্নিয়ত শাহজালাল ইয়ামানি, শাহজালাল ইয়ামানি জেনারেল ইয়ামান সাহেব থেকে এই বাংলার জমিনে এসে আমাদেরকে ইসলাম শিখিয়েছেন। তেনাদের সুন্নিয়ত ইসলাম, তেনাদের কথা চলবে, আমাদের কথা চলবে। এখন তো আমরা ফেস ভ্যালু, জনপ্রিয়তা দিয়ে ইসলামকে কুলুষিত করছে, নাউজুবিল্লাহ। আমাদের মতো জাহেররা স্টেজে বসে হাজার হাজার মানুষ হয় বলে যে উনি সবচেয়ে বড় স্কলার, সুম্মা মাযাল আস্তাগফিরুল্লাহ। লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ দেখে নয়। এই যুবক মুসলমানরা, আপনাদের উদ্দেশ্যে বলছি, তাদের কথা মিষ্টি মিষ্টি আমরা কথা বলবো, আমাদের কথা গ্রান্টেড হবে না, ওটা তাসদিক করবেন না। তাসদিক তখন করবেন আগে দেখবেন আমি কোথা থেকে পড়ে আসছি। আওয়াজ দেয় না কেন? আমাদের কথা শুনবেন তখন যে মাদানী সাহেব, আজারি সাহেব, কাদরি সাহেব সব ধারণা বলছি। আগে দেখবেন পিছনে কোন শায়েখ তরিকত থেকে পড়াশোনা করে এসেছে। আমার শায়েখ ঠিক আছে তাহলে আমি ঠিক আছি, আমার শায়েখের শায়েখ ঠিক আছে তাহলে আমরা ঠিক আছি। যদি কামলিওয়ালা নবী পর্যন্ত একটা কাটা যায় যেখানে মধ্যে একজন গোস্তাখে রাসূল আছে, যদি দেখেন গোস্তাখে আহলে বাইত, গোস্তাখে আউলিয়া আল্লাহ আছে, বুঝবেন ওটা আল্লাহর দুশমন, নবীর দুশমন, ওটা কাযযাব, মৃত্যু কোটা মুমিন মুসলমান না। আমাদেরকে বাইন তালাক দিবেন। কথা বুঝে গেছে? কথা শোনার আগে, বুঝার আগে, তাসদিক করার আগে সাহাবায়ে রাসূলরা রাবি নির্ধারণ করতো। এখন হাদিসে মুবারাকা ওগুলো পড়া হয়েছে, ওগুলো এভাবে আমরা মাপকাঠি করি। রাবি কোন রাবি, কি দুর্বল রাবি নাকি অনেক বড় হাস্তি কোন আল্লাহর সাহাবা, নবীজির মহব্বতের কোন সাহাবায়ে রাসূল থেকে এটা বর্ণিত হাদিস, তখন গিয়ে ওই হাদিসগুলো আমরা মানি। দুর্বল হাদিস মানতে চাই না কেন? রাবি দুর্বল হলে হাদিসও দুর্বল। অনেক বিষয় আছে, ওলামায়ে কেরাম বুঝবেন, আপনারা তো বুঝেন। আমি তো আমরা দেখতে দেখতে আস্তে আস্তে দেখছি হুজুর কিছু ব্যাপার, একটা বিষয় বলতেছেন। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা ওনার উদারতা সম্পর্কে একটা মিসাল দিয়েছেন, চমৎকার হাদিস। এটা অনেক গোপন, এটা মারিফাতান একটা হাদিসে মা পাক বলেছেন, জানি না কয়জন ক্যাচ করেছেন। উনি হুজুরে পাকের আপন মামা ছিলেন, যেনার রোজা পাক এখন চায়নাতে। সুবহানাল্লাহ পড়বেন। আল্লাহর নবী আপন মামা যান একজন চায়নাতে, হুজুরে পাকের আপন জামাতা, আবার ভাইও লাগেন একজন নাজাফের মধ্যে, শেরে খোদা, ঠিক না? নবীজির আপনরা দূরে গিয়ে শুয়েছেন এজন্য যাতে কেউ না মনে করে আমার পেয়ারা নবী শুধু মক্কা মদিনার জন্য এসেছেন, সারা বিশ্বের জন্য, জান্নাতের জন্য এসেছেন। এইজন্য এক একজন এক এক জায়গায় গিয়ে ঘুমিয়ে আছে, ঠিক না? এগুলো বোঝার বিষয় আছে। এই বিষয়গুলো আমরা বুঝি না বিধায়, বুঝলে সোজা, না বুঝলে বোঝা। আওয়াজ দেন না কেন? আমি তো জানি পটিয়ার জমিন এটা আশিকের রাসূলের জমিন। আপনারা আওয়াজ এত আসতে কি বাড়িতে গিয়ে বলবেন, এখানে বলা যাবে না, ঠিক কিনা? সুন্দর করে অ্যাপ্রিশিয়েট করুন। আল্লাহ খতিব সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করুন। আল্লাহ জালালউদ্দিন আল কাদেরী হুজুর কেবলা, জালালউদ্দিন আল কাদেরী হুজুর কেবলার এলাকার মসজিদের খতিবের দায়িত্ব আছেন। আল্লাহ খতিবে বাঙালের খেদমতের সাথে কাদেরী সাহেবের খেদমতকে আল্লাহ কবুল করুক, আমিন। ওনাদের জন্য দোয়া করবেন। উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া, সুন্দর করে জায়গা দিয়ে দেন, ঠিক আছে? আলেমে দ্বীনদের সাথে সম্পর্ক রাখবেন, এলাকার ইমাম, খতিব, মুয়াজ্জিন ওনাদের সাথে সম্পর্ক রাখবেন। আমরা দূর থেকে আসি, দোয়া করতে পারবো ফোন শুনলে যে অমুক ইন্তেকাল করেছে, হয়তো বা শুনলে দোয়া করবে, কিংবা হয়তো অনেকে ফোন করার সুযোগ হবে না, কারণ এমন একটা মৃত্যু, এমন একটা জিনিস পায়ের নিচে দেখবেন যে কঠিন থেকে কঠিন সিংহ পুরুষ হলো, যখন আপন মা, বাবা, স্ত্রী, সন্তান, স্বামী কেউ যদি ইন্তেকাল করে, পায়ের নিচে ঘাম হয়ে যায়, পা চলে না, শক্ত হয়ে যায়, আকল মানতে পারে না। যারা আপন জনদেরকে কবরে, অন্ধকার ওই কবরে রেখে এসেছেন, তারা বুঝবে আমার কথাটা। শরীর চলে না, যখন শুনি আপন মানুষটা, হঠাৎ করে শুনছি কিছুক্ষণ আগে, ঘন্টা দুয়েক আগে তেলের সাথে কথা হয়েছে, কিংবা গতকালকেও কথা হয়েছে, হঠাৎ শুনি উনি আর নেই, মানুষটা তো পড়ে আছে, এখন আর কথা বলছে না, মৃত্যুর লাশ হয়ে আছে। মৃত্যু এমন একটা জিনিস, এমন একটা সত্য,
যেটা আমরা প্রত্যেক দিন ওই নওম, ওই ঘুমের মাধ্যমে আমরা জিনিসটা শিখে থাকি, বুঝে থাকি। যে ঘুমিয়ে থাকে দেখবে মৃতর মতো পড়ে আছে, মুখ হা হয়ে আছে, নিঃশ্বাস নেয় আর ছাড়ে আর কি। আমরা অনেক সময় দেখে হাসি যে কিভাবে ঘুমাইছে, অথচ আসলে সে তো নিজেও জানে না কিভাবে ঘুমিয়ে আছে। কারণ যখন ঘুম আসে তখন আর কেউ বুঝে না। ও ঘুমন্ত অবস্থায় মানুষটাকে এরকমই মনে হয় যেন মৃত। যদি শ্বাস নিঃশ্বাস না চলতে হয় তারপর মৃত, ডেড হিসাবে মনে করে নিতাম, ঘোষণা দিতাম। এই জন্য মৃত্যুটা আমাদের জন্য এরকম ভয়ঙ্কর একটা ব্যবস্থা রেখেছেন আল্লাহ। মাঝে মাঝে ওই ঘুম থেকে উঠে চিন্তা করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ ঘুমিয়েছি তো তোমার নাম নিয়ে ঘুমাইনি, কিন্তু উঠেছে যখন শুকরিয়া আদায় করবে। যদি কখনো ভুলে যান ঘুমানোর আগে যে ঘুমাচ্ছি আল্লাহ তোমার নামে, তুমি উঠিয়ে দিও। যদি নাও এরকম মনে থাকে, উঠে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলুন যে তুমি না উঠালে তো আজকে আমি লাশ হয়ে যেতাম, ঠিক না? যখন মৃত্যু মানুষ দেখে তখন আপন জনদের পায়ের নিচে ঘাম ছুটে যায়, পা চলে না, চিন্তা করতে থাকে যে কিভাবে চলে গেল, কিভাবে ওই জিনিসটাকে, ওই মানজারটা, ওই মুহূর্তটা কেউ যদি উপলব্ধি করে থাকে, খোদার কসম করে বলছি ওটা আপনার জন্য অপেক্ষা করছে। ওই মুহূর্ত আপনি যেটা ফিল করেছেন আপনজনদের জন্য, একদিন আপনরাও আপনার জন্য ওই অনুভব, ওই অনুভূতি, ওই অনুভবটা ফিল করবে, ঠিক না? আমি ইনশাআল্লাহ কোরআন শোনাতে কিছু বয়ান করব। 12টার দিকে স্টেজে উঠে হয়েছে, অলরেডি 1:15 বেজে যাচ্ছে। আপনাদের কষ্ট হচ্ছে না তো? কিন্তু ঘন্টা ধরে কি ইনশাআল্লাহ আলোচনা শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তুলে। রাজি নাই বলছে যে রাজি, উল্টা বলছে যে ভুল করে ফেলছে। আমি দেখলাম আর কি যে মনোযোগ আছে কি না। মনোযোগ না থাকলে তো পড়ায় লাভ নেই। কনসেন্ট্রেট, মনোযোগটা অনেক বেশি প্রয়োজন। যারা বেশি মনোযোগী তারাই কিন্তু শাইন করে। মনোযোগ না থাকলে তারা শাইন না করলেও ফাইন করে, সমস্যা নেই, হয়তো বা নিজের নামে ফাইন ভরে আর কি। তো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে প্রত্যেকের মনোযোগের মধ্যে বরকত দান করুক, আমিন। ইনশাআল্লাহ কোরআন সুন্নাহ থেকে কিছু বয়ান হবে, তাফসীর হবে, তাহকিক হবে, ওয়াজ হবে। কোরআন সুন্নাহ থেকে লাস্ট একটু ওয়াশ হবে। এটা ব্রেন ওয়াশ না, কলবের ওয়াশ হবে ইনশাআল্লাহ। তো রব্বে কারীম আজকে এই পড়ার মধ্যে বরকত বাড়িয়ে দিক, আমিন বলেন ইনশাআল্লাহ। আসুন একটু কলবের ওযুটা করে নেই। পানির ওযু দিয়ে জিসমটা পাক হয়, কিন্তু কলবের ওযু করতে হলে অবশ্যই আল্লাহ আল্লাহ রাসূলের জিকির করতে হবে, ঠিক না? আসুন জিকরুল্লাহ দুরুদে পাকের মাধ্যমে কলবের ওযুটা করে নিই। মহব্বতে একই আওয়াজে জুবানে জুবান মিলিয়ে, কলবে কলব মিলিয়ে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমিনা बीबी के गुलशन में आई है ताज़ा बहार। आमिना बीबी के गुलशन में आई है ताज़ा बहार। अरे पढ़ते हैं सल्लल्लाहु अलैहि वसल्लम, आज दरूदी बार नबी जी अल्लाह अल्लाह अल्लाह। ज़र्रे झरकर तेरी फैज़ारों के ताजे सर बनते हैं सैयारों के। ज़र्रे झरकर तेरी फैज़ारों के हैं मुजरिमों चश्मे तबासुम राखों, मुजरिमों चश्मे तबासुम राखों, मुजरिमों चश्मे तबासुम राखों, मुजरिमों चश्मे तबासुम राखों। फूल बन जाते हैं अंगारों के, फूल बन जाते हैं अंगारों के, फूल बन जाते हैं अंगारों के। ज़र्रे झरकर तेरी फैज़ारों के ताज सर बनते हैं सैयारों के। असुबहु बादामिन तालअती फी वल्लैलु बअजामिउ वफ़रातिही। अल्लाहु अल्लाह, माशाअल्लाह मोहब्बते या अल्लाह।
سعتي شجر نطق الحجر شق القمر بإشارته الله هو الله هو الله هو الله بولو الله অসীম ক্ষমতা যার হাতের উপর, আরে যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, যার নামে বয়ে যায় ঝর্ণা নহর, ঝর্ণা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা হৃদয়ের জানালাটা খুলে দাও, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর প্রেমে না। পাপের ভাগী কেউ হবে না, করো রবকে ভয়, নত শিরে সেজদা করে ঈমান করো সঞ্চয়। আকিমুস সালাতা যিকরি হও খোদার ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ করলে পরে যাবে তোমায় ভুলিয়া, ঠিক না? কবরেতে কেউ যাবে না, যাবে যে কার, ইশকে রাসূল নিয়ে গেলে পাবে নবীর দেখা, সুবহানাল্লাহ বলবেন না? মিল্লাতে রাসূল রাখবে নবী ফানা, কার লাগিয়া এত কিছু গড়ছো সাধের দুনিয়া, দু চোখ বন্ধ হইলে পরে যাবে তোমায় ভুলিয়া। Just like a sunrise can't be denied, no. Just like a river will find a sea. Oh Allah, you're here and you're always there, and I know that without a doubt, with all is in my prayer. सच की राह पे चला करो, दुख न किसी को दिया करो, और जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह मोहब्बत अल्लाह की अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, बोलो अल्लाह ही अल्लाह, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह। नेके का बदला जन्नत होगी, बुरे का बदला जहन्नम। क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम, बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो, बोलो बुरे काम ना किया करो, इश्क नबी में जिया करो, जो दुनिया का मालिक है बस नाम उसी का लिया करो। अल्लाहुम्मा सल्ली
وعلى آل سيدنا زرحمت کن نظر بر حال زارم یا رسول اللہ غریب میں بے نوایم خاک سارم یا رسول اللہ اللہم صلی محبتی محمد وعلى آل سيدنا آج لے ان کی پناہ آج مدد مانگو ان سے آج لے ان کی پناہ آج مدد مانگو ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا نعمت بانٹتا صلاۃ یا رسول اللہ سلام یا حبیب اللہ علیکم صلاۃ یا উচ্চ আওয়াজে পড়ে একবার আল্লাহুম্মা আমিন জোরে আরো জোরে আল্লাহুম্মা আমিন আর মহব্বতের আওয়াজে একটু লাউড কিছু লোক শুধু হাইটে বাড়ানো ভোল্টেজ তাহলে একটু ওগুলো বাইরের মাইকটা একটু কমিয়ে দেখো নাহলে কথা বলতে পারছি না ঠিক আছে মাশাআল্লাহ কষ্ট হচ্ছে না তো আপনাদের না না আল্লাহ প্রত্যেকই রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিক আমিন আমিন বলেন আমিন বলেন আমিন হালাল রিজিক কি রিজিক হালাল রিজিক গেজাটা এমন একটা বিষয় দেখবেন মৃত্যুর সময় অনেক ইবাদত করেছে হজ করেছে ওমরা হাজী সাহেব ওমরাকারী ওমরা করেছে দান সাদাকা সবচেয়ে বেশি করছে ইন্তেকালের আগ মুহূর্তে দেখা যায় অনেকের চেহারা নুরানি হয়ে যায় অনেকেরটা কালো হয়ে যায় ঠিক নুরানি ছিল কালো হয়ে যায় কালো ছিল নুরানি হয়ে যায় ঠিক না কেন গেজা এই খাবার রিজিক হালাল ওয়েতে যদি অন্বেষণ না করেন তাহলে এই রিজিক আপনার জন্য নিয়ামতের রিজিক কিয়ামত হয়ে যায় কেন আপনি হালালটা গ্রহণ করলেন কিন্তু আপনার খাতুন আপনার বিবি আপনার বোন আপনার মা নাপাকি অবস্থায় রান্না করলে ওটার মধ্যে বরকত থাকে না কথা বুঝতে পেরেছেন চেহারার মধ্যে নূর চলে আসে কখন যখন মার্দ এবং খাতুন পুরুষ এবং মহিলা দুইজন যখন হালালের দিকে খেয়াল রাখে তখনই ওই হালাল রিজিক খেয়ে হালালিদের থেকে হালালি সন্তান আসে কথা বুঝতে পেরেছেন ওদিকটা খেয়াল রাখতে হবে এই জন্য মা বোনদেরকে বলে দিলেন যখন রান্না করবা তখন ইস্তেগফার আর দুরূদ শরীফ পড়বা আল্লাহর জিকির করবা সাইয়েদনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক ছোট অবস্থায় যখন লজিং ছিলেন একজন বৃদ্ধা মহিলা এবং বৃদ্ধর ঘরে ছিলেন তেনার উস্তাদ যখন ওখানে থাকতে দিয়েছেন কারণ তখনকার দিনে যখন ছুটি হতো 1 বছর 12 মাস অনেক জায়গায় দেখা গিয়েছে 1.5-2 বছরের জন্য ছুটি হতো কেন কারণ যেতে 6 মাস আসতে 6 মাস তখন তো প্লেনের ব্যবস্থা ছিল না জিলান থেকে গিলানে যাবেন গিলান থেকে জিলানে আসবেন 6 মাস আসতে যেতে লাগতো 2-3 মাস থাকতেন এর জন্য বছর যখন বন্ধ পড়তো ছুটি পড়তো 1.5-2 বছরের জন্য ছুটি পড়তো সুবহানাল্লাহ সাইয়েদনা গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন যে আমি যাব না আমার কাছে ওয়াদা দিয়েছি সচ্চা আলেম দ্বীন হব হুজুরে পাকের দ্বীনের খাদেম হব গোলাম হব তারপরে ঘরে যাব এর আগে যাব না এজন্য উস্তাদ দেখে গিয়েছে লজিং ঠিক করে দিয়েছেন সুবহানাল্লাহ এক বৃদ্ধ এসে বলতেছেন হুজুর আমার এখানে একটু যদি কাজের জন্য দিতেন কোন একটা যুবক দিতেন খুব খুশি হতাম আমাদের কাজে আমরা বৃদ্ধ মহিলা দুজন থাকি আমাদের সন্তান নাই হুজুর তখন গৌসে পাককে নির্ধারণ করেছিলেন গৌসে পাক শর্ত দিচ্ছেন আমার শর্ত আছে 3টা শর্ত একে তো বৃদ্ধ খিটখিটে হয়ে যায় বয়স যখন বাড়ে তখন মেজাজ দেখবেন খিটখিটে হয়ে যায় ঠিক বলে এমনি প্রিন্সিপাল হুজুরের কাছে অর্থাৎ অধ্যক্ষ মহোদয় তখন যখন গিলান শহরে
যিনি মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন হুজুর সৈয়দনা আব্দুল কাদের জিলানী গৌসে পাক গুনাতুত তালিবিন কিতাব সহ অনেক অসংখ্য কিতাবের মধ্যে এসব ওয়াকিয়াগুলি এসেছে। এখন দেখেন সুন্দর কাসায়েস কিসসাগুলি, এগুলো হলো নেয়ামত। অনেকে বলে এগুলো কিচ্ছা কাহিনী, না কিচ্ছা কাহিনী না। যদি কিচ্ছা কাহিনী হয় তাহলে পুরো কোরআনটাই কিচ্ছা কাহিনী দিয়ে আল্লাহ সাজিয়েছে। সুবহানাল্লাহ, ঘরে গিয়ে পড়েন আরো জোরে পড়েন সুবহানাল্লাহ পড়ে। ট্রেন দ্রুত চালাতে হবে, এখন ট্রেন চলে যাচ্ছে, আপনি যদি বলেন হাই ট্রেন চলে যাচ্ছে, বললে হবে না, দৌড়াইতে হবে না, তবে তাড়াতাড়ি সময় মতো ধরতে হবে। বুঝেন নাই? এখন আমি বলে শেষ হয়ে চলে যাচ্ছি, আপনি যদি সুবহানাল্লাহ চিন্তা করেন কখন বলবো, তাহলে তো হবে না। সুবহানাল্লাহ সাজাতে বলতে হবে, ট্রেনে উঠে যেতে হবে। সুবহানাল্লাহ পড়লে মানে হলো ট্রেনে উঠে গিয়েছেন। ওই যে সময়ের সাথে আপনি চলছেন, সময়ের সাথে আপনি মিলে গেলেন, গন্তব্যের মধ্যে পৌঁছে দিবেন কে? আল্লাহ। আওয়াজ জোরে বলেন কে? এজন্য স্লো হলে হবে না, একটু দ্রুত হবে, দ্রুত থাকতে হবে, মন মনোযোগ এই জায়গায় থাকতে হবে। আজকে সময় পার হয়ে যাচ্ছে, এই সময়টা আগামী 1 বছর আগে আর আসবে না। এই পোস্টার আগামী কালকে আপনি যত রকমই বুঝান, এটা আজকের পোস্টার কেউ মানবে না। কি কথা বলেন? পোস্টার আপনার হাতে আছে, নামগুলিও সুন্দর, সব আছে, নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় গাউসিয়া, জিন্দাবাদ জিন্দাবাদ। আপনি যতই বলেন যে আজকে হযরতে নিজাম আলী ফকির রাদিয়াল্লাহু তাআলা উরুস শরীফ, এটা মাহফিলের পোস্টার, এটা আজকের পোস্টার, আপনি যতই বুঝান বুঝবে আগামী কালকে মানবে না। আজকে কত তারিখ? 14 ফেব্রুয়ারি। আগামী অলরেডি এখন 15 ফেব্রুয়ারি চলে। এখন যদি আমি বলি এটা 15 ফেব্রুয়ারি পোস্টার, আপনি মানবেন না। কালকেরটা বাদ দেন, 1 ঘন্টা পারি দিয়ে দিচ্ছে, এটা তো এখন মানতে পারছেন না, ঠিক কি না? এজন্য যখনটা তখন মানতে হবে, যখনটা তখন করতে হবে। টাইম এন্ড টাইড অফ ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না, সময় গেলে সাধন হবে না। আজকে টুডে ইজ গিফট ফর ইউ, আজকের দিনটা আপনার জন্য গিফট, তোহফা। অতীত হলো হিস্ট্রি, ফিউচার ইজ মিস্ট্রি, পাস্ট ইজ হিস্ট্রি। কথা আছে যে অতীত হলো আপনার জন্য ইতিহাস, ফিউচার ইজ মিস্ট্রি, ভবিষ্যৎটা হলো আপনার জন্য অন্ধকার। আজও কি হবে না হবে জানি না, টুডে ইজ গিফট, আজকের দিনটা হলো আপনার জন্য তোহফা। আপনি এখন হায়াতে আছেন, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? আজ আছে তো কাল আছে, আজ নেই তো কাল নেই, আজ হ্যায় তো কাল হ্যায়, আজ নেই তো কাল নেই, ঠিক কি না? এজন্য আজকে টুডে আপনাকে আজ বিশ্বাস করতে হবে, বিলিভার, বিশ্বাসী, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আপনাকে বিশ্বাসী হতে হবে। গায়েবের উপরে আগামীকাল নেই, কিন্তু আপনি মানতে হবে যে আগামীকাল আছে। আজ যদি রহমত থাকে, কালও আমার জন্য রহমত আছে, ঠিক কি না? আপনি মন থেকে বলুন আমাকে, আশেপাশে আল্লাহর রহমত আছে কি নেই? যেখানে পা রেখেছেন ওখানে আল্লাহর রহমত আছে কি নেই? আপনার পায়ে, আপনার মাথার উপরে আল্লাহর রহমত আছে কি নেই? ডানে বামে সামনে নিচে উপরে পিছনে আল্লাহর রহমত আছে কি নেই? আছে। জোরে পড়ুন, আছে কি নেই? আছে। এভাবে মাইকের আওয়াজ চলে গিয়েছে, একদিন এভাবেই জেসেম থেকে আপনার রুটটা চলে যাবে। ঠিক ঠিক। আপনি বলেন এদিকে মনোযোগ দিন, লুকাই আমার দিকে তাকান, মাইক দিকে দাও না, মাইকের জায়গা তাকান। আমি এমনি কথা বলছি, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে, যায় যায়। বলেন দুই পিছনে ওয়ালা কথা শোনা যায়? শোনা যায়। তাহলে মনোযোগ এদিকে, এদিকে না, আশেপাশে কি হচ্ছে এদিকে না। এই দুনিয়া ক্ষণস্থায়ী, কারেন্ট যেভাবে চলে গিয়েছে একদিন রুহটাও চলে যাবে। ঠিক। এটার ফিরার কোনো বৈষম্য, কোনো রকমের চেষ্টা চলবে না। আপনি এখন হয়তো বা ইলেকট্রিসিটির মাধ্যমে, কারেন্টের জেনারেটরের মাধ্যমে ব্যবস্থা হয়ে যাবে, রুহটা চলে গেলে আর আসবে না। আসবে না। এদিকে মনোযোগ থাকতে হবে, এদিকে মনোযোগ দেন। একবার মহব্বতে দেখি আহলে বায়াতের উপরে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়বো, যাতে করে আমাদের সিনাটা মদিনার আয়না বানিয়ে দেয়। সবাই মহব্বতে আহলে বায়াতের উপরে, রাসূল পাকের উপরে একটু দুরূদে পাক পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা রব্বে করিম আমাদেরকে একটি কিতাব দিয়েছে, কিতাবটির নাম কি? আল কোরআন। কোরআন, আল কোরআন, শেষ চিঠি। কোন চিঠি? শেষ চিঠি, বান্দার জন্য শেষ চিঠি। আর কোন চিঠি রব্বে করিমের পক্ষ থেকে আসবে না।
বিশেষ হয় না? হয় বিশেষার্থ আছে। হয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনের শুরুতেই রব্বুল কারীম দ্বিতীয় আয়াতে সূরাতুল বাকারায় জানিয়ে দিয়েছেন এই কিতাবে কোনো রকম সন্দেহ নাই, কিন্তু কিতাব নিয়ে ঝগড়া, ফাসাদ, মারামারি, কাটাকাটি। আছে বলে অমুক জান্নাতি, আমরা জান্নাতি, অমুক জাহান্নামী, তারা বলে তারা জান্নাতি, আমরা জাহান্নামী। কিতাব থেকে দলিল দেয়, বিশেষ হয় না? হয় দেখবেন কোরআনে পাক থেকে দলিল দিচ্ছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার নবী ৮-১০টা মানুষের মতো মানুষ। নাউজুবিল্লাহ ৮-১০টা মুর্দা মানুষের মতো মদিনাতুল মুনাওয়ারায় পড়ে আছে, নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে থাকে, আমরা কিন্তু সুন্নি মুসলমানরা বলি কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আমার হুজুর হলেন নূর, আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে, আর নূর নিয়ে কিতাব নিয়ে এসেছে। নূর, ওই নূর দিয়ে কিতাবটা আল্লাহর কোরআনকে পড়তে হবে। সুবহানাল্লাহ। একই কিতাবে আছে কি নাই? আছে। তারা ওই কিতাব থেকে জান্নাতি জাহান্নামী বলে, আমরাও বলি জান্নাতি জাহান্নামী কে? আজকে কিতাবকে জিজ্ঞেস করবো আসল জান্নাতি জাহান্নামী কে? আসল কিতাব বলছেন এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, রব্বুল কারীম জানিয়ে দিয়েছেন লা রাইবা ফীহি। কিন্তু কিতাব নিয়ে মারামারি কেন? কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য কোরআন পাঠিয়েছেন আল্লাহ, আমার আপনার জন্য না, মুসলিমিনের জন্য না, মুত্তাকিনের জন্য। কার জন্য? মুত্তাকিনের জন্য। মুত্তাকিনের জন্য। যারা বলে আল্লাহর নাম নিয়ে বেগানা নারীর দিকে তাকাও, তাদের জন্য না। কথা বোঝা যাচ্ছে? যারা বলেন আমি এখন খেতাবাত করছি, যদি আমার মুফতি সাহেবের খেতাবাত যদি কখনো এখানে চলতেছে, এই কথা শুনলে যদি নবীজি হেঁটে যেতেন, নাউজুবিল্লাহ, এখানে বসে যেতেন, নাউজুবিল্লাহ বলবেন না? যারা এগুলো বলে তাদের জন্য নয়, যারা আমির মধ্যে ব্যস্ত, আমার কথা বলছি, আমার মতো জাহেল যারা আমির মধ্যে ব্যস্ত, ওরকম আলেমে দিনদের জন্য নয়। মুত্তাকিন, ইত্তাকিল্লাহ ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, যারা রূহ দিয়ে জিসম দিয়ে রব্বুল কারীমকে ভয় করে, তাদের জন্য কোরআন পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ পড়ো। সুবহানাল্লাহ। কিন্তু কি করবেন? কোরআনে পাকে তো আল্লাহ রেখেছেন। জিজ্ঞেস করলাম, আল্লাহ একই কোরআনের মধ্যে এত রকম বিষয় রেখেছো কেন? বান্দা একবার বাশার বলে না নবীজি কি, কারণ তুমি বলেছো ও হাবিব বলুন আমি তোমাদের মতো এই বাশার মানে মানুষ, এই বাশার মানুষ আপনার আমার মতো না। মানও আছে, যার হুশও আছে, সে হলো মানুষ। যার মান নাই, যার হুশ নাই, সে কখনো মানুষ হতে পারে না। হুশ থাকতে হবে, হুশ থাকলে মান থাকে, মান থাকলে হুশ থাকে, তখনই গিয়ে মানুষ। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরেলে ঠুস, ঠিক কিনা? তবুও তো ভাই কারণই নাই একটুখানি হুশ, তবুও তো ভাই কারণই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ, রঙিন মানুষ, দম ফুরাইলে ঠুস, সেই যে ঠুস ঠুস ফুরাইতেছে, মান আছে কিন্তু হুশ নাই। সবে বলা নিসফু শাবান, আমার পেয়ারা বলেছে এটা আমার মাস, এই মাস আমার মাস। সুবহানাল্লাহ পড়বেন না? সেই মাসের মধ্যে ইবাদত করে নবীকে একটাবার দেখার তামান্না রাখতে পারে যে আল্লাহ এই দিনে নাকি তুমি, এই রাতে নাকি তুমি আসবে। ইবনে মাজার মধ্যে এসেছে, ইমাম ইকরামা রাদিয়াল্লাহু তাআলা নবীজির হযরত ইকরামা নবীজির সাহাবা, তিনি বলছেন এই দিনে রব্বুল কারীম ক্ষমাকারীদের ক্ষমা, যারা ক্ষমা চায় ক্ষমাকারীদের ক্ষমা করে দেন। যারা চায় রিজিক চায়, সন্তান চায়, বিয়ে করতে চায়, নেক পাত্র চায়, হালাল রিজিক অনুসরণ করে, রব্বুল কারীমের কাছে খোদার কসম করে বলছি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু হিসাব নিকাশ রব্বুল আলামিন রেখেছেন, যা চায় রব্বুল কারীম সব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ দিতে রাজি, আপনি নিতে রাজি না। এখন জিজ্ঞেস করলাম, আল্লাহ দিতে রাজি নিতে রাজি সবই কোরআনে পাকে আছে, কিন্তু কোরআন পড়ে কেউ গোমরা, কেউ ওমরা করে ফেলে, তুমি কার পক্ষে আছো? রব্বুল কারীম বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এসেছি, মুত্তাকিনদের জন্য আমি এই ৭ আসমান পাড়ি দিয়ে প্রথম আসমানে এসেছি। আল্লাহ তো নাহনু আকরাবু মিন হাবলিল বারিদ, শারাকের ঘাড়ের চেয়ে রগের চেয়ে নিকটে থাকে, আসার প্রয়োজন হয় না, আল্লাহ তো তাকেই সবাই সাথে। আল্লাহ বুঝাতে চায়। সুবহানাল্লাহ। আমার গতকালকে মেহফিল পরিচালনা কমিটির ভাই বাবারা এসেছেন, মারহাবা বলবেন না? তো ভাইরা আমার, আমি সকলের জন্য দোয়া করি, কখনো কারোর জন্য বদদোয়া করি না, কারণ আমি বলতে কিছু নাই, সবকিছু হলো আমার প্রিয় নবীর সাদকা। কার সাদকা? প্রিয় নবীর সাদকা। একটু ঘুরিয়ে দেন, একটু ঘুরিয়ে দেন, ঠিক আছে? জাযাকাল্লাহু খাইর। আজকের দিনে সবাইকে ক্ষমা করে দিও। আমাকে কেউ গীবত করলে, আমার ব্যাপারে যদি কিছু বলে থাকে, বলবেন আল্লাহ আমি ক্ষমা করে দিচ্ছি, তুমিও করে যাও। আমিন বলবেন না? আমিন বলেন, আমিন বলেন।
গভীর মনোযোগ, গভীর কনসেন্ট্রেট। আমি সুরে বক্তব্য দিব না, আমার কথা হবে স্ট্রেট কাট। আমি স্ট্রেট কাট বলবো, লেকচার দিব। এজন্য আমি যেটা বলছি গভীর খেয়াল করতে হবে। একটা শব্দ এদিক সেদিক ছুটে গেলে কথা বুঝবেন না। কোরআনে পাকে রব্বে কারীম বলছেন লা রাইবা ফি, কোরআনে সন্দেহ নেই, কিন্তু এই কোরআন নিয়ে সবাই সন্দেহ করে। ঠিক, একে অপরকে জান্নাত জাহান্নামী বানাতে থাকে। জিজ্ঞেস করলাম কাদের জন্য, তখন কোরআন উত্তর দিতে লাগছেন হুদাল লিল মুত্তাকিন। এখন দেখেন যারা উলামায়ে কেরাম তেনারা বুঝবেন, যারা আলেমে দ্বীন তেনারা বুঝবে যে এই কোরআনের মধ্যে হরফে মুকাত্তাত, মুতাশাবিহাত, মুহকামাত, কিছু উরফিয়াত আছে, হরফ আছে, আয়াত আছে, যেগুলোকে রেড জোন বলা হয়। এগুলো নিয়ে আকীদা বানানো যাবে না। আলিফ লাম মিম হা মিম ত হা ইয়াসিন অর্থ বলি আল্লাহু রাসূল আলাম, আল্লাহর রাসূল ছাড়া কেউ জানে না। আওয়াজ দেন না, কেউ জানে না। এবং শুরুতে আল্লাহ বলছেন যালিকাল কিতাব বলার আগে আলিফ লাম মিম, আল্লাহর রাসূল ছাড়া এই কোরআন কেউ জানে না। যদি বুঝতে হয় তাহলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য এই কিতাব হেদায়েত স্বরূপ বানানো হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে আজকে যেনাদের কাছে বসেছি হযরতে নিজাম আলী ফকির রাদিয়াল্লাহু তাআলা, তেনাদের কদমে গিয়ে বুঝতে হবে। ঠিক, এখন নজর তিনি তো নাই, তাহলে কিভাবে তেনার উত্তরসূরিদের কাছে যেতে হবে? তাহলে ঠিক, আওয়াজ দেন। আহলে সুন্নাত ওয়াল জামাতে আকাবিরিন হক্কানি আলেমে দ্বীন তেনাদের কাছে যেতে হবে। তেনারাই মুত্তাকিন, তেনারাই হলেন আলাইনা আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তেনারাই হলেন ওলি আল্লাহ। তেনাদের কাছে যেতে হবে। তেনাদের উত্তরসূরিরা, তেনারা যেনাদের খেদমত করছে, খেদমত করেছে, খেদমত করতে থাকবে, তেনাদের কদমে গিয়ে কোরআন বুঝতে হবে। ঠিক কি না? তখন রেড জোন কোনটা এটা বুঝে যাবেন। তখন আর আয়াতে কারিমা নিয়ে আপনি তাফারুক করবেন না। ওই বাশার মিসলুকুম দ্বারা বুঝে যাবেন যে এই বাশার মিসলুকুম দ্বারা আল্লাহ বুঝিয়েছেন আমি তো তোমাদের মতোই মানুষ, এতদিন আলামিন দেখেছো, এখন এক আল্লাহ দাওয়াত দিচ্ছি বিদায় আমাকে কষ্ট দিচ্ছ কেন? আমি তো তোমাদের মতোই মানুষ। কাফেরদের সাথে নবী বলছেন কুসুমা মাযাল্লাহ, আবু জাহেল আবু লাহাবের মতো আমার নবী তো না। আমার নবী যখন এগুলো বলছেন আবু বকর সিদ্দিক, ওমর ইবনুল খাত্তাব সবাই মুসকি হাসতেছে, ইয়া রাসূল আপনি তো ইউসুফ আলাইহিস সালাম থেকে নবী, কিভাবে তাদের মতো হবে? যারা বুঝে গিয়েছে। আবু জাহেল বলে দেখছো, বললাম না এতক্ষণ কি বলছি, আমাদের মতোই তো, কিভাবে আল্লাহর পয়গম্বর হতে পারে? নাউজুবিল্লাহ। এগুলো যারা আবু জাহেলের উত্তরসূরি তারা ওটাই বুঝেছে, আবু বকর উত্তরসূরি ওটাই বুঝেছে যে আমার নবী কারো মতো না। এজন্য ওখান থেকে দুই দল হয়েছে, যারা বলবে আমার মতো বুঝবেন আর গালি দেওয়ার দরকার নেই, ওটা আবু জাহেলের উত্তরসূরি। আর যারা বলবে না না আমার নবী কারো মতো না, হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলার মতো বলতে থাকবেন। কারণ হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পোয়েট্রি করতেন, কবি সাহাবা, যেমন কাজী নজরুল ইসলাম আমাদের কবি একজন আছেন, কবি নজরুল, যিনি বিদ্রোহী কবি, কত সুন্দর করে লিখে গিয়েছেন তর্ক করে, দুঃখ ছাড়া কি পেয়েছিস অবিশ্বাসী, কি পাওয়া যায় দেখ না বারে হযরত মুস্তাফাকে ভালোবেসে। ঠিক না? কুরসি লাহ কালাম না চাইতে পেয়েছে সে, এটা আল্লামা ইকবালের উর্দু শায়রির এটা ট্রান্সলেট ছিল কবি নজরুলের। যখন আল্লামা ইকবাল যখন বলেছেন, পাকিস্তানের মশহুর একজন কবি এবং আল্লামা, অনেক বড় আশিক রাসূল ছিলেন, তিনি বলেছেন কি মুহাম্মদ সে वफा तुम तो हम तेरे है, ये जहां चीज क्या है लौह कलम तेरे है। যারা চিনার যারা এইভাবেই চিনেছেন, হাসান বিন সাবিত বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার মতো তো কেউ নাই। এমন ভাবে বলছেন একদিন হঠাৎ করে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নুরানি চেহারা আমি ইহুদির দিল্লিতে আমি হাসান কখনো দেখি নাই। এমন মনে হয় মাঝে মাঝে, ইয়া রাসূলুল্লাহ আপনার মতো নুরানি সন্তান কোন মা এই দুনিয়াতে পয়দা করেন নাই। খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, আমার মনে হয় আল্লাহ আপনাকে ত্রুটি ছাড়া, ডিফেক্ট ছাড়া বানিয়েছেন। তো আন্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি হাসান বিন সাবিত, সাহাবায়ে রাসূলের আকীদা নেন, আকীদায়ে সাহাবা নেন, তাহলে বুঝবেন আহলে সুন্নাত ওয়াল জামাত কি শিখিয়েছেন আপনাকে। মানা আলাইহি ওয়া সাহাবি, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সাহাবাদের আকীদা, ওই সাহাবাদের আকীদাই আমার নবীর আকীদা, সেটা আমাকে শিখাচ্ছেন হাসান বিন সাবিত। ইয়া রাসূলুল্লাহ কান্নাকা কাদ খুলিকতা কামা তাশাউ, ইয়া রাসূলুল্লাহ খুলিকতা মুবাররা মিন কুল্লি আইবিন, তেনারা শিখাচ্ছেন আপনার মতো কেউ কি বানান নাই, আপনাকে কোনো ত্রুটি দিয়ে বানান নাই। যখনই বানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যেমনটা চেয়েছেন আপনার মালিক ও খালিক আপনাকে তেমনটা করে বানিয়েছেন। সুবহানাল্লাহ। সব ঠিক আছে, এটা দিয়ে না, এটা হলো দুধের মধ্যে এক ফোঁটা চোনা দেওয়ার মতো। কারণ আমাদের নাম, আমরা এই নাম নিয়ে নফসকে শেষ করে দিচ্ছি।
ভাইরা আমার কথা বলছি, আমার কথা বারবার বলছি। দেখেন রমাদানের মধ্যে তেনার নারা শুনে একটা কথা মনে করুন, হযরত বায়েজিদ বুস্তামি যেনাকে সুলতানুল আরিফিন বলা হয়, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মারিফত রাখে, মারিফতের খবর রাখে, সে আরেক বান্দাদের সুলতান বলা হতো। আল্লাহু আকবার বলবেন না? বায়েজিদ বুস্তামি আলাইহিস সালাম তিনি একদিন রমাদান মাহিনাতে রহমতের নবম দিন কিংবা দশম দিন হেঁটে যাচ্ছেন। হঠাৎ করে সবাই নারা দিচ্ছে, ওই দেখো হুজুর সাইয়েদনা বায়েজিদ বুস্তামি যাচ্ছে। কত বড় আল্লাহর নবী, কত বড়, দেখো শানওয়ালা নবী, শানওয়ালা গোলাম, সুবহানাল্লাহ। দেখো দেখো হুজুর, দেখো কত সুন্দর, কত সুন্দর। সবাই নারা যখন দিচ্ছে, হুজুর বায়েজিদ বুস্তামি সবার সামনে একটা খেজুর নিলেন, মুখের মধ্যে রাখলেন। রমজানের দিনের বেলা এবার এতক্ষণ যারা জিন্দাবাদ দিছে এখন কয় মুর্দাবাদ, না না না, আস্তাগফিরুল্লাহ, এত বড় আলিম, এত বড় আল্লাহ ওয়ালা, ইনি নাকি সুলতানুল আরিফিন, তিনি টাইটেল পেয়েছে। কি করলো রমজানের মধ্যে খেজুর মুখে রোজাই রাখলো না, আস্তাগফিরুল্লাহ। সবাই ইচ্ছা মতো এখন মুর্দাবাদ গালি যতগুলি আছে তো আস্তাগফিরুল্লাহ যখন দিলেন, আল্লাহ ওয়ালারা তো যা কিছু করেন, কারামাত আউলিয়া হাক্কুন, কারামাত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহরা যা করেন কার হুকুমে? কার হুকুমে? নফস যখন বেশি তারিফ পেয়েছে, সাদাতে একটা খেজুর মুখের মধ্যে রাখলেন। যখন মুর্দাবাদ মুর্দাবাদ সবাই মিলে বলছে, ঘরে গিয়ে আস্তে করে খেজুরটা সুবহানাল্লাহ মুখ থেকে বের করে রেখে বলছে, আল্লাহ নফসটা বড় বড় জ্বালাতে ছিল, বেশি জিন্দাবাদ পাইয়া খুশি হয়ে গেছে, দিছি জবাই করে। সুবহানাল্লাহ। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। রব্বে করিম বলেন, ওগো হাবিব, আমি আপনাকে ইন্না আতাইনাকাল কাউসার, আল কাউসারের মালিক বানিয়েছি। সুবহানাল্লাহ। কিন্তু ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনাকে আমি বলে দিচ্ছি, আমি রবের বেশি পছন্দ হলো সিজদার কুরবানি। আর সুবহানাল্লাহ আরো জোরে পড়তে হবে। কি পছন্দ আমার আল্লাহ? সিজদার কুরবানি। সিজদার কি? আপনি কাউকে ভালোবাসলে দিয়ে ভালোবাসেন, কাউকে ভালোবাসলে গিফট দিয়ে, তোফা দিয়ে বাড়িতে যাবেন, কারো আপনার মামার বাড়ি, চাচার বাড়ি, ফুপির বাড়ি, যখনই যান আত্মীয় স্বজনদের বাড়িতে আপনি তোফা, কিছু না কিছু ফল ফ্রুটস, কিছু না কিছু দিয়ে আপনি ভালোবাসেন। আজকে ভালোবাসা 14 ফেব্রুয়ারি ভালোবাসা না, ভালোবাসা সেটা, ভালোবাসা সেটা চিরস্থায়ী। আমার আল্লাহ বলতেছেন, কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ভালোবাসা হলো চিরস্থায়ী, শ্বাস নিঃশ্বাসে ভালোবাসা। সুবহানাল্লাহ। ভালোবাসা কখনো একদিনের হতে পারে না। ওই ভালোবাসা বায়েজিদ বুস্তামি ওটাই আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহ ওয়ালারা ওটাই আমাদেরকে শিখিয়েছেন। নফস যখন বাড়াবাড়ি করবে, তখন তুমি বেশি বেশি করে ইস্তেগফার পড়বে, নয়তো সবার সামনে নিজেকে বেজ্জতি করে ছাড়বে, ঠিক কি না? যাতে কেউ তারিফ না করতে পারে। এজন্যই বলছি, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আল্লাহ তুমি মাধ্যম সমাদানের সাথে জাহেল নামের বক্তা, জাহেল বক্তা আরো কত কিছু লাগিয়ে দিয়েছে। আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি বারবার, সবসময়, প্রত্যেক দিন আবার আদায় করি, যাতে এটা না ভুলে যায়। আমি নিজেকে জাহেল বলতে বেশি পছন্দ করি, কারণ আমি যে হেঁটে যাব সালাম দেয়, হুজুর দোয়া করেন, আমি আপনাদের জন্য কি দোয়া করব? আপনারা বরং আমাদের জন্য দোয়া করবেন, যাতে আল্লাহ আমাদেরকে হেদায়েতের পথে রাখে। কারণ কেন? আমরা পড়াতে বসি, আমাদের মুখের মধ্যে কত নুরানি নুরানি কথা, কোরআন শোনার কথা, যদি সত্যি সত্যি এই কথাগুলি কার্যকরী হতো, তাহলে পরের দিন সবাই ফজরের নামাজি হয়ে যেত। আমরা খারাপ, আমি আমার কথা বলছি, ইল্লা মাশাআল্লাহ সবাই ভালো, আমি আমার কথা বলছি, আমরা খারাপ, আমি গুনাহগার। এজন্য জুবানের তাসিরও নাই, কেউ এখন আর আল্লাহ তাআলার রাসূলের পথ আসতে চায় না। মনসুর হাল্লাজ শুধু নাম শুনেছি, মজনু নাম শুনেছি, জুনায়েদ বাগদাদি নাম শুনেছি, বায়েজিদ বুস্তামি নাম শুনেছি, কিন্তু ওই জামানার ওনাদের মতো এখন আর কেউ পাওয়া যায় না। এখন সব দুনিয়াদার হয়ে যাচ্ছে, দিনদার এখন পাওয়া যায় না। কেউ একজন এরকম মাহফিলের মধ্যে টাকা দিবে, 10 লক্ষ টাকা দিয়ে বসছে এক মাহফিলের মধ্যে, ওনার নাম ঘোষণা হচ্ছে না দেখে শিল্পপতি সাহেব, চৌধুরী সাহেব নারাজ হয়ে গেল, এসে বলছে আমার নাম বলবে না, 10 লক্ষ টাকা দিলাম মসজিদে মাহফিলে, নাম বলো না কেন? আমি তাকিয়ে রইলাম অনেকক্ষণ ওনার দিকে, ওনার ওই টাকার মধ্যে আমি লক্ষ লক্ষ মানুষ দেখেছি। আবার কেউ এসে 10 টাকা 100 টাকার মতো, মানে বুঝে যাচ্ছে যে অনেক কষ্টের উপার্জন, বেশি একটা দামিও না, টাটকা না, এসে দিয়ে বলছে হুজুর আমার নামটা বলবেন না, গুনাহগার বান্দা, এটা দেওয়ার হাসিয়ত না, অনেক কষ্ট দিয়েছি, নাম বলবেন না, শুধু দোয়া করবেন যাতে দেওয়ার তৌফিক আল্লাহ সব সময় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। 10 লক্ষ টাকা লক্ষ লক্ষ মানুষ দেখেছি, কিন্তু 100 টাকার মধ্যে আমি আল্লাহর রাসূলকে পেয়েছি। সুবহানাল্লাহ। দেওয়ার সময়, পাওয়ার সময় অনেক হিসাব নিকাশ করতে হবে। চৌধুরী সাহেব, আল্লাহ যদি তৌফিক না দিত কোথা থেকে দিতেন? আপনাকে আমি ছোট করছি না, আমরা দেওয়ার পরে অনেক হিসাব করি যে আমার বাপের দেওয়া জমি, আমি এটার মোবাল্লেগ হব, আমি এইটার দায়িত্ব, আমাকে সভাপতি বানানো। আপনি খাদেম হন, বরং আপনি টয়লেট, ওয়াশরুম যেখানে মুসল্লিরা
ইস্তেঞ্জা করে হাজাত ছাড়ে ওযু করে আপনি ওটা পরিষ্কারের দায়িত্ব নেন, তাহলে আপনি সাচ্চা বান্দা হবেন। লোক দেখানো না, আল্লাহকে রাসূলকে রাজি করতে হবে। বেরিয়া মুক্ত ইবাদত, এটা বেশি পছন্দ করে রব্বুল কারীম। এগুলো বোঝার চেষ্টা করুন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা শাজার, আল্লাহ আপনার জন্য এখনো রেজামন্দি রাস্তা খোলা রেখেছেন। ঠিক কথা বুঝেন নাই? কেন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কেন বলি? রাদিয়াল্লাহু তো তারা যারা সাহাবা ছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, শের খুদা আলী কারামাল্লাহু কারম, তারপরে যদি হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, সব রাদিয়াল্লাহ। এটার অর্থ কি? অর্থাৎ হলো, এটার অর্থ হলো আল্লাহ রাজি। আল্লাহ রাজি। কে রাজি? কে রাজি? আল্লাহ রাজি। ইউবাইউনাকা, ফিউচার টেন্স মোজারে সিগা, কিয়ামত পর্যন্ত রেজামন্দি রাস্তা খোলা আছে বান্দা। শুধু আবু বকর ওমর ওসমান হায়দার সাহাবায়ে কেরামদের উপর আল্লাহ রাজি ছিলেন এমনটা না। আল্লাহ আপনার উপর রাজি হতে চায়, আপনার উপর রাজি হতে চায়। সুবহানাল্লাহ। আমরা মনে করি এখন মারা গেলে সব রাহমাতুল্লাহ আলাইহি রাহমাত রাদিয়াল্লাহু কোথায়? সাইয়েদনা আব্দুল কাদের জিলানী যখন দেখে একটা বৃদ্ধ লোক বসে আছে খাবে দুনিয়াতে, এরকম দেখেছেন বুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে এসেছে, বৃদ্ধ কমজোর দুর্বল পড়ে আছে, বসে আছে। সাইয়েদনা আব্দুল কাদের জিলানী জিজ্ঞেস করলেন, কে গো বাবা, আপনি এত কমজোর, আপনি বৃদ্ধ, কে আপনি? তিনি উত্তর দিতে লাগলেন, আমি হলাম রাসূল আরবি, আল্লাহ রাসূলের দ্বীন, আমি হলাম ইসলাম, আমাকে বাঁচানো ওয়ালা নেই। রাসূলের দ্বীন দুর্বল হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গিয়েছে। হুজুর গৌসে পাক সাইয়েদনা আব্দুল কাদের জিলানী হাতটা ধরে বলতেছে, আমি চলে এসেছি, এখন আল্লাহর দ্বীন, রাসূলের দ্বীন বৃদ্ধ কেন থাকবে, অসুস্থ কেন থাকবে? হাত ধরে যখন উঠালেন তখন আল্লাহর পক্ষ থেকে তেনাকে মাহিউদ্দিন নামে ঘোষণা আসলো। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, হযরত আব্দুল কাদের জিলানী, অল ইন্ডিয়া হযরত খাজা মঈনুদ্দিন চিশতি, আইজাহে সিরকুট, রোজিয়া কবরি বাংলাদেশ, শাহেনশাহে মদিনা জিন্দাবাদ বলুন। আমার হুজুরে পাকে শেররা জামানা দিয়ে যার জামানা থাকে, আপনি হয়তো মানেন না, মনে করেন এই জমিনেতে আমার নবীর মুমিন মুসলমান নাই। এই জমিনে কি আল্লাহর ওয়ালারা নাই? আছে। মুমিন বান্দারা নাই? আছে। ওদের ইজ্জতের কাছে আমি কোনো 2 রাকাত 4 রাকাত আমি প্রায় বলি, এখন নবীকে আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে যখন সালাম দেয় 2 রাকাতে বসে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাম আত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নবী, নবীকে সালাম দেনে ওয়ালা এখন মুমিন বান্দা আছে। এখন আমার নবী সালাম দেওয়া শিখিয়েছেন, সুন্নাতুত না ওয়াজিব, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ, সুম্মা মাআযাল্লাহ। আমার নবী কোন মুর্দা নবী নয়, আমরা জিন্দা নবীর কলমা পড়েছি। মুসলমান ভাই বাবারা উচ্চ আওয়াজে বলুন, ঠিক কিনা বলেন? আপনি আল্লাহকে সাক্ষী রেখে বলেন, জিন্দা আমার নবীকে কলমা পড়েছি আমরা। আমার নবী 8-10টা মসজিদে